ইরানে ঢুকে কঠিন চ্যালেঞ্জের মুখে মার্কিন স্পেশাল ফোর্স খুঁজছে পালানোর পথ। ইরানে প্রবেশ করে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স। তেহরানের আকাশসীমায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ পাইলটকে উদ্ধারে অভিযান চালাতে শুক্রবার রাতে দেশটিতে প্রবেশ করেছে তারা। তবে এই অভিযানে মার্কিন স্পেশাল ফোর্স অত্যন্ত কঠিন ও ঝুঁকিপূর্ণ চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। এছাড়া এই অভিযান চালিয়ে পাইলটকে উদ্ধার করা খুব বিপজ্জনক কাজ বলে মনে করছেন আটলান্টিক কাউন্সিলের জ্যেষ্ঠ উপদেষ্টা ও সাবেক মার্কিন নৌ কর্মকর্তা হার্নান উলম্যানো। বিবিসি, রয়টার্স। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির তথ্যমতে ইরানের আকাশে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধ বিমানের পাইলটকে ইতোমধ্যেই উদ্ধার করা হয়েছে। তবে এই বিমানে থাকা আরও এক ক্রু সদস্যকে এখনো খুঁজে পাওয়া যায়নি। সংবাদ মাধ্যম CBS নিউজ জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানটিতে থাকা অপর ওই ক্রু সদস্যকে উদ্ধারে ইরানের অভ্যন্তরে গভীর এলাকায় কঠোর অভিযান চলছে। CBS এর এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার বরাতে বলা হয়, বিধ্বস্ত F-15E যুদ্ধ বিমানের দুই পাইলটের একজনকে উদ্ধার করতে গিয়ে আরও দুটি মার্কিন বিমান ইরানের হামলার মুখে পড়েছে। এ সময় A-10 ওয়ারথগ যুদ্ধ বিমানটি আক্রান্ত হলে পাইলট সাগরে ঝাঁপ দেন, পরে তাকে উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে থাকা দুটি হেলিকপ্টারের একটিতে ছোট অস্ত্র থেকে গুলি চালানো হয়েছে, এতে হেলিকপ্টারটির কয়েকজন ক্রু আহত হন। তবে সেটি নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছে। F-15E বিমানের দ্বিতীয় পাইলটের খোঁজে এখনো উদ্ধার অভিযান চলছে। এ ধরনের কমব্যাট সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযানকে সামরিক বাহিনীর সবচেয়ে জটিল ও সময় সংবেদনশীল অপারেশন হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর বিশেষভাবে প্রশিক্ষিত প্রাপ্ত এলিট ইউনিটগুলো সাধারণত এসব অভিযান পরিচালনা করে থাকে। এদিকে হার্নান উলম্যানো বলেন, বিধ্বস্ত F-15E যুদ্ধবিমানের পাইলটকে উদ্ধারের যে কোনো মার্কিন অভিযান হবে অত্যন্ত বিপজ্জনক। তার মতে, মার্কিন সামরিক বাহিনী সম্ভবত এই অভিযানে হেলিকপ্টার ও SC-130 গানশিপ ব্যবহার করে পদাতিক বাহিনী নামাবে। এসব যান খুব নিচু দিয়ে উড়ে, যার ফলে এগুলো শত্রুপক্ষের আক্রমণের মুখে পড়ার ব্যাপক ঝুঁকি থাকে। আমাদের উদ্ধারকারী দলগুলো অবশ্য এই কাজে বিশ্বের সেরা উল্লেখ করে উলম্যান জানান, নিখোঁজ ক্রু সদস্যকে ফিরিয়ে আনতে তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করবে। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের IRGC স্থল বাহিনীর মূল শক্তি হলো সাবমেরিন। এটি কেবল একটি একক ইউনিট নয়, বরং একটি বিশেষ সক্ষমতার নাম, যা ইরানের বিভিন্ন আঞ্চলিক ইউনিটে ছড়িয়ে দেওয়া হয়েছে। দুর্গম ভূখণ্ডে অভিযান, হেলিকপ্টার থেকে অবতরণ এবং অতর্কিত হামলা চালানোয় এরা পারদর্শী। পশ্চিমা বিশেষ বাহিনীর মতো এরা অপারেশন শেষে ফিরে যায় না, বরং স্থানীয় পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে সেখানে অবস্থান করে। IRGCর বাইরে ইরানের নিয়মিত সেনাবাহিনী বা আরতেস এরও নিজস্ব বিশেষ বাহিনী রয়েছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো 65তম এয়ারবর্ন স্পেশাল ফোর্সেস ব্রিগেড, যা নৌহেদ নামে পরিচিত। তারা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরাসরি অ্যাকশনে অভিজ্ঞ। 2016 সালে সিরিয়ায় এদের মোতায়েন প্রমাণ করেছিল যে প্রয়োজন পড়লে ইরান তার প্রথাগত বাহিনীকেও বিদেশের মাটিতে ব্যবহার করতে সক্ষম।